আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে ভিডিওটা মানে বেলা থেকেই শুরু করলাম, 12টা বেজে গেছে তখন, তো তার জন্যই গুড আফটারনুন বললাম। তো আর আজকে হলো 25শে বৈশাখ, শুভ 25শে বৈশাখের আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন সবাই জন্য আমার তরফ থেকে রইলো। আর এদিকে দেখো মামাম সোনা কি করছে, আঁকছে, আর ও দিদিভাই নিয়ে নিচে খাতাটা, তার জন্য কাঁদছে, কেড়ে নিয়ে নিজে পেন দিয়ে আঁকছে না, খাতা নষ্ট করছে তার কারণে। আর এদিকে আমার মেজো মেয়ে স্নান টান করে তাড়াতাড়ি বসে গেছে, তোমার হচ্ছে গিয়ে গান মুখস্থ করছে, কারণ আজকে স্কুলে প্রোগ্রাম আছে, ও গান করবে তার জন্য। তো যখনই বলতাম যে গানটা লিখে নিয়ে এসিস, কিছুতে লেখে না। আর তোমার হচ্ছে গিয়ে তার জন্য মুখস্থ হতেও দেরি হয়ে গেল, আগের দিন লিখলো আর রাত্রেবেলা মুখস্থ করেছে, আবার স্কুল থেকে এসেও মুখস্থ করেছে, রাত্রেও মুখস্থ করেছে, আজকে ওইও বসে গেছে স্নান করে তাড়াতাড়ি। তো এখন এবার আমি রান্না করব, সব কাটাকুটি করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে দেখো বাইরে এত রোদ বাবা, মানুষ মানে থাকলে না একদম ভাজা ভাজা হয়ে যাবে, এত রোদ উঠেছে। তো ঘেমে চান হয়ে যাচ্ছি, যেমন রোদ উঠেছে তেমন হচ্ছে গরমও পড়েছে। তো এখানে দেখো উচ্ছে, আলু, কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে সবজি বাড়ন্তর থেকে, তো তার জন্য অল্প অল্প ছিল, সেই অল্প অল্পই ভাজাভুজি করছি। সোনামণি স্নান হয়ে গেছে, গামছাটা পেরে দিতে বলে পেরে দিয়েছি, একা একা মুছে গামছা পরে চলে এসেছে। মোছাতে দেয় না, স্নানও করাতে দেয় না, বড় হয়ে গেছে, একা একাই করে নেবে। তারপরে দেখো ভাজাটা হয়ে গেছে, এদিকে ভাতটা তো হচ্ছে আর একটু হবে, আর এদিকে বটবটি আর আলু মানে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম। এই যে এবারে বেগুনটা দিয়ে দিলাম, বটবটি, আলু আর হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এখানে এই যে আলু কেটে নিয়েছি, আবার ঢ্যাঁড়সও কেটে নিয়েছি, চিংড়িও এনেছে, চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করব। আমি কোনো দিন ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে করিনি, তো এবারে প্রথম করব। তো এই তরকারিটা হয়ে গেছে, মানে হয়ে গেছে বলছি, সরি, হয়ে গেলে তারপর ঢ্যাঁড়সটা দিয়ে চিংড়িটা দিয়ে বসাবো। আর এই দেখো ট্যাংরা মাছগুলো বেশি বড় না, ছোটো ছোটো, আর এর থেকে আরও যে ছোটো ট্যাংরাটা, ওটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, বেশ ঝাল করলে টমেটো পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, এখন তরকারিটা এই যে দেখছি, তো এই দেখো বেগুন তো সবই দিয়ে দিয়েছি। তো সবসময় বেগুন আলু দিয়ে করা হয়, তার জন্য ভাবলাম কটা বটবটিতে ভালো লাগবে খেতে, আর একটু পাতলা করে করেছি, মানে কম মশলা টশলা দিয়ে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এই দেখো। আর এবার এই তরকারিটা হয়ে গেলে এই তরকারিটা বসাবো, ব্যাস হয়ে যায়। আর মেয়েদের এখন ভাত দিচ্ছি, কারণ মেয়েরা বেরোবে, একটু আগে থাকতে সাজুগুজু করতে লাগবে, তার জন্য ওদের আগে থাকতে খেতে দিয়ে দিচ্ছি। ওরা ঢ্যাঁড়সের তরকারিটা এবেলায় খাবে না, ওবেলায় খাবে, তার জন্য মাছের ঝোল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তাই দিয়ে খেতে দিয়ে দিচ্ছি, কারণ একটা মতন বাজতে যায়। তো এই যে উচ্ছে আলু ভাজা দিয়ে খেতে দিচ্ছি, আগে মেখে দিচ্ছি। দেখো আমার মেজো মেয়ে আবার নিতে চায় না, উচ্ছেগুলো বেছে বেছেই দিয়েছি। আর ওদিকে বড় মেয়েকে আর বাছতে লাগে না, ও খায়। আর এটা দিয়ে একটু মেখে দিলাম, তারপরে মাছের ঝোলটা এই যে এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো বাটিতে করে তুলে নিচ্ছি, ওদেরকে দিয়ে দেবো, কারণ কড়া থেকে তো তুলবো বাটি থেকে, ওই জন্য কড়া থেকে ডাইরেক্ট দেওয়া যাবে না, ওই জন্য ছোটো বাটিতে করে তুলে নিয়েছি। ওদের যতটুকুনি দরকার দুই বোনকে দিয়ে দেবো, তারপরে আবার অন্য বাটিতে নামিয়ে নেবো। এবারে দেখো তরকারিটা নামাবো, চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স তরকারি রেডি। একটু ঝোলটা শুকনো হবে, মানে টানাবো। তো এই দেখো এখন এই যে ভাত টাতগুলো তো সব দিয়ে দিচ্ছি, রান্না হয়ে গেছে, যেহেতু ভাত বেড়ে নিয়েছি, আর একটু ঝোলটা ততক্ষণ টানুক। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, তরকারিটা যেহেতু হয়ে গেছে, খেতে দিয়ে দিচ্ছি। আজকে বাড়িতে আছে, যায়নি, শরীরটা খারাপ তার জন্য। আর এই যে এখন মেয়ে দেখো, আর বলো না, একচোট বৃষ্টি হয়ে গেল। মেয়েরা ভেবেছিল দিদুর কাছে যাবে কাপড় টাপড় করতে, তারপরে ওই এক দিদি এলো, তাই ওই দিদিকে বললাম একটু কাপড় টাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে দাও, তাই ওই যে দিচ্ছে। আমার খুব সুবিধাই হয়েছে, আমি কাপড় নিজে পরতে পারি, মানে নিজে পরতে পারি, তাও অনেকক্ষণ ধরে,
ধরে নাও 1 ঘন্টা তো লাগবেই। 1 ঘন্টা লেগে যায় পড়তে, সাজুগুজু করতে। তার ও মেয়েদেরকে তো পড়াতে পারি না, তাই জন্য দিদিটা পরিয়ে দিল। আর এই দেখো আমার মেজো মেয়েকে, ভালোই লাগছে দেখতে। সাদা ব্লাউজ পরতে বলেছে পুরোটা, তাই। আর একে এই কাপড়টা দিলাম, একটা নতুন কাপড় কিনা হয়েছিল, বড় মেয়ে অনলাইন থেকে কিনলো, কিন্তু এই কাপড়টা দিলাম না, কারণ ফলস লাগাতে পারবো না। ও যদি একবার পরে কাদা লাগিয়ে নেয়, পিকোও করতে হবে। তাই বললাম তুই তো আর প্রোগ্রাম করবি না, তোকে পরে যেতে বলেছি, তুই এই শাড়িটা পর, আর বনু ওটা পরুক। ওকে স্কুল থেকেই বলেছে মেয়েকে এই শাড়িটা পরতে, তাই মেজো মেয়ে ওই শাড়িটাই পরলো। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে অনেকই বাজে। তো আর মেয়েরা চলে এসছে, এই 7:30 মতন বাজে এখন। আর এই যে এও গেছিলো নিয়ে আসতে, তো ওই জন্য নিয়ে আসলো মেয়েদেরকে। 7:30 মতন বাজে এখন, আর ও গেছিলো, ওকে বললাম ঘুরিয়ে নিয়ে আসতে। তো আর বাইরে তো খুব জোরে বৃষ্টি হয়ে পুরো কাদা ফাদা করে দিয়েছে, তাই গাড়িটা তুলবে, বালতিটা ছেলো, গাড়ির চাকাটা ধুয়ে আর কি তুলবে। আর এদিকে দেখো, এদেরকে বলছি তোরা না শাড়িটা খুলিস না এখন, একটু ওয়েট করে যা, আমি ফটো তুলবো। আর আমার মেজো মেয়ে দেখো কী বিরক্ত হয়ে যাচ্ছে, বাপরে বাপ। আর এখন চলে এসেছি পরের দিনে, আর কন্টিনিউ সেই দিনে আর করতে পারলাম না ভিডিওটা। তো দেখো এখন এই যে কাচাকুচি হয়ে গেছে, কাপড়গুলো ধুচ্ছি। মেয়েরা যেই কাপড়গুলো পরে গেছিলো সেই কাপড়গুলোই প্রচণ্ড পরিমাণে কাদা ফাদা লাগিয়ে দিয়েছে, ভিজিয়ে রেখেছিলাম, তো কেচে দিয়েছি, দিয়েই এখন ধুচ্ছি। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য দেখো। আর এই কাপড়গুলো তো আর মেশিনে দেওয়া যাবে না, হাতেই কেচে নিতে হবে। তো ওই জন্য ভিজিয়ে রাখা ছিল বলে সুবিধা ছিল, তাই হাতেই কাচাকুচি করে নিয়েছি, শুধু ধুচ্ছি এখন, বসে বসে ধুচ্ছি। একটা টুল নিয়ে নিয়েছি, নাহলে না আমি দাঁড়িয়ে ঝুঁকে কাজ করতে পারি না। তারপরে ওগুলো হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখো এই দোলনার উপরে একটা গামলা নিয়েছি, নিয়ে আর মানে নিচে ঝুলিয়ে দিয়ে কাপড় দুটো জল ঝরাতে দিয়েছি বারান্দায়। আর বাকি যেই কাচাগুলো সব ছিল, সেই কাচাগুলো মেশিনে তো রোজ হয়, সেগুলোই করা হয়েছে আর কি, সেগুলো নিচ্ছে। দেখো ড্রাইতে দেওয়া ছিল, হয়ে গেছে, এবার সব মেলে দেবো জামা কাপড়গুলো, তারপরে ওগুলো একটু জল ঝরে যাক কাপড়গুলো, তারপরে মেলবো। আর বেশ রোদও উঠেছে, কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল, ভালোই ভালোই বৃষ্টি হয়েছিল। তো এবার জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছে, কিন্তু রোদ উঠেছে দেখেছো, একদম ফাটাফাটি রোদ উঠেছে, ভালো লাগে না এত রোদ। আর এই বারান্দাটা থেকে একবারে যেন আগুনের অলকা নামছে, তাই জন্য বললাম এই নাইটি বাইটিগুলো এইখানে ঝুলিয়ে দিই, তাহলে একটু ছাওয়া ছাওয়া হবে। তো এই যে মেলে দিচ্ছি, সবই কাঁচাগুলো জমেছিল, তো কাচাকুচি তো কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এই কাজটাও যেন একটা বড় কাজ, কখন বৃষ্টি চলে আসে তার ঠিক আছে, এই হয়। তো আর মামামশানা আর বলো না, টিভি দেখছে, বারবার স্কিপটা দেখিয়ে দিয়েছি, তাও হয় না, ও আমাকে এসেই বলছে মা স্কিপ করে দাও, ভয় পাই রিমোটে হাত দিতে। তো যাই হোক, ফোনটাকে যদি ভয় পেত তাহলে খুব ভালো হতো, ফোনটা তাহলে দিতেই হতো না, টিভি থাকলেও ওর ফোন লাগিয়ে দিতে। তো যাই হোক, এখন দেখো জামা কাপড় সব কমপ্লিট করে নিয়েছি মেলে, আর ওপাশে কাপড় টাপড়গুলো মেলে দিয়েছি, কারণ এখানে জায়গা নেই, কাপড়গুলো উঁচু তো তার দরকার, এখানে উঁচু তো, তাই জন্য এখানে কাপড়গুলো মেলে দিয়েছে দেখো। তো ওখানে শুকিয়ে যাবে, রোদ আসবে একটু বেলার দিকে। আর এই দেখো এবারে এই কাপড়টা মেলেছি, ওপারে ওই কাপড়টা মেলেছি। আর চলো আজকে সেরকম কিছু রান্না করবো না, ভালোও লাগছে না। আর এই দেখো বদমাসটা দেখো, এদিকে টিভি চলছে, এদিকে এইগুলো নিয়ে খেলছে, এই পুতুলগুলো কেচেছি নিচেও ফেলে রেখেছিলো, আর ঘরটা অন্ধকার করে রেখে দিয়েছি। এত রোদ আসছে না, জানলা মাল্লা খোলা যাচ্ছে না, পর্দা দিয়ে রেখে দিয়েছি, ওই জন্য জানলা আজকে ওদিকের খুলিনি। আর এদিকের পর্দাটা কুটকোটানোই থাকে ঠাকুরের দিকে, কিন্তু মাম্মামজানা ঠাকুরের বাসন নিয়ে এত বদমাশি করছে, তাই দিয়ে দিয়েছি, ওই জন্য ঘরটা অন্ধকার। আর ও ভালোই আছে, খেলছে, তাই জন্য একটু লাইট জ্বালিয়েও দেখে নিলাম। ও বদমাশি করছে, সব কিছুই ওর লাগে। আর এই ঢঙিটা স্নান টান করে খালি মানে বেরোচ্ছে না, আয়নাতে গামছা পরে নিজেকে দেখছে, বাথরুমে আয়না আছে তাই। এখন দেখো চলে এসেছি রান্না করব। এই যে চাল নিয়ে নিয়েছি, এবার চালটা একটু ভালো করে ধুয়ে নিই, একটু ভিজিয়ে রাখবো, এদিকে আগে ডালটা বসিয়ে নেবো, তারপরে ভাতটা বসাবো, আগে ডালটা করে নিই। ডাল আর হচ্ছে ডালে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, আর আমার জন্য ডিম ভাজা করে নিচ্ছি। আমার জন্য না, বড় মেয়ের জন্য, শুধু ওরা 2 বোন সেদ্ধ খেয়েছে।
তো যাই হোক এখন ডিম ভাজবো। এই দিয়েই আজকে দুপুরটা চালিয়ে নিচ্ছি, কারণ ভালো লাগছে না রান্না করতে। সবসময় দেখবি ভালো লাগে না, কিন্তু পেট চালানোর জন্য আমাদের রান্না করতে তো হবেই না। তো ভাবলাম এবেলাটা এই খাই, এত গরমও লাগছে, ভালো লাগে না। তার মধ্যে মেয়ের আবার কোচিং আছে, ওই খেয়ে বেরোবে, ওই কারণে। তো এটা হচ্ছে গিয়ে তোমার শনিবার দিনের ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেল। তো তার কারণে আসলে করা থাকে বন্ধুরা, ভিডিওটা এডিট করতেও তো একটা মন চায় বলো, ওই জন্য মানে দেরি হয়ে গেল ছাড়তে। ভালো লাগছিল না, সবসময় ভালো লাগে না দেখবে। তো এই দেখো এখন ডিম ভেজে নিয়েছি, আর ডালটা না 2 ভাগে তুলে নিয়েছি, অনেকটা ডাল করে নিয়েছি। তো ভাবলাম রাতের জন্য সেদ্ধ ডাল তুলে রাখি, আর এবেলায় এটা খাবো। তো ওই জন্য গরম পড়েছে তো, যেহেতু আলাদা রাখলেই সুবিধা হয়। তো চলো এখন ভাত বেড়ে নিয়েছি, মেয়েদের ডালটা এখন পাতে পাতেই তুলে নেবো। এই দেখো এই থালাটা দেখছো, এটা বড় মেজো মেয়ে খাবে, আর ওই থালাটা পুচকুসোনা খাবে। একদম ভাত খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছে, এই ভাতটাই তাই আমার কতক্ষণ ধরে খাওয়াতে লেগেছে জানো না আমার পুচকুসোনাকে। আর এই যে 2 বোনে ডিম সিদ্ধ দিয়ে নিলাম, আর আলু, আর মাখলাম না, সেই তো মাখলে ওরা খায় না, তার জন্য এইভাবেই নিয়ে নিয়েছি। আমরা মেখে খেয়ে নেবো। আর বড় মায়ের খেতে বসে গেছে। আর এখন আমি নিয়ে নিচ্ছি আচার, একটু আম তেলের এই আচার নিয়ে নিচ্ছি। দেখবে ডালের পাতে না খেতে ভালো লাগে, মিষ্টি আচার বলো আর এই মানে ঝাল আচার বলো। তো নিয়ে নিচ্ছি, বড় মেয়েকে বললাম একটু নিয়ে, বলে না নেবো না। আর তারপরে আবার চেয়েছে, বলছে তুমি নিচ্ছ আমাকে দাও। এখন তোকে যে বললাম তুই নিবি, নে, তুই বললি না নেবো না। তো এই হচ্ছে কথা, ও খেলো না। তারপরে এই দেখো এখন বসে গেছি বড় মেয়ের জায়গায়, মেজো মেয়ে বসে গেছে, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো আম তেলটা নিয়েছি, ভালোই লাগছিলো খেতে জানো না, বেশ সেরকম খেতে দেখবে গরমের সময় ভালোই লাগে, সবসময় তরকারি খেতে ভালো লাগে না। তো আজকে আমরা এই খাওয়া দাওয়া করলাম, তোমরা কি খেয়েছো কমেন্টে জানিও। চলো সবাইকে টাটা, বাই, সিউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, বাই।